নমস্কার বন্ধুরা, আমার নাম তাপস পাল। আমি একজন ভারতীয় নাগরিক। কর্মসূত্রে আমি ওয়েস্ট আফ্রিকার রিপাবলিক অফ বেনিন কান্ট্রির কোতনু সিটিতে থাকি। আজ 8ই জুন রবিবার, ঘড়ির কাঁটায় এখন 12:30। ইন্ডিয়ার সময় থেকে আমরা 4.5 ঘন্টা পিছিয়ে। আজকে অফিসের একটু কাজ ছিল, যেটা আমি বাড়িতে বসেই করছিলাম। হঠাৎ মনে হলো ইউটিউবের জন্য একটা ভিডিও বানাই, সেই জন্য আজ আমার এই ভিডিওটা করা। আমি আমার পরিচয় তো আপনাদের দিলাম, সেই সঙ্গে আজকে আমি দেখাবো মিসাবোতে যে ফ্ল্যাটে আমি থাকি, সেই ফ্ল্যাটটাকে তাহলে চলুন আমি আপনাদের দেখাই। নিচের দিকের এটা হচ্ছে সিঁড়ি। এই সিঁড়ি বেয়ে আমরা উপরে উঠে আসি, তারপর আস্তে আস্তে আমরা রুমের দিকে প্রবেশ করি। ফ্ল্যাটে প্রবেশ করার পরই আমরা এই দিকটা দিয়ে যদি যাই তাহলে আমরা পাবো দুটো রুম, আর যদি ডান দিক দিয়ে যাই তাহলে পাবো আমাদের ডাইনিং রুম, ড্রয়িং রুম, কিচেন রুম। প্রথমে আমি আপনাদের আমাদের নিজেদের থাকার রুমগুলো দেখাই। ঢুকতেই প্রথমেই যে রুমটা, এটা সমীরন্দা এখন বাইরে গেছে, তাই রুমটা লক করে দিয়ে গেছে। এই যে পাশে বা পাশের যে রুমটা দেখতে পাচ্ছেন, এটা আমার রুম। এই রুমে আমি থাকি। দেখুন, এর মধ্যে একটা ছোট্ট বেড আছে, বাদিকে আমার একটা টেবিল, একটা চেয়ার। রুমের জানালাগুলো অনেক বড় বড়। এই প্রান্তে একটা ছোট্ট দরজা আছে, যেটা দিয়ে আমি ব্যালকনিতে যেতে পারি। এটা আমার আলমিরা। চলুন ব্যালকনিতে গিয়ে আমি আপনাদের দেখাই। এটা হচ্ছে আমার ব্যালকনি। এই দিকটা পুরোটা ব্যালকনি, সঙ্গে এই দিকটা পুরোটাও ব্যালকনি। আজ রবিবার, সম্পূর্ণ মার্কেট বন্ধ। দেখুন কতটা নির্জন এই রাস্তাঘাট। রাস্তায় মানুষজন আপনি খুবই কম দেখতে পাবেন। ওই দূর প্রান্তে আমি আপনাদের জুম করে দেখাচ্ছি, আপনারা দেখতে পাবেন কিনা জানি না, কিছু বড় বড় টাওয়ারের মতো রয়েছে। এটা হচ্ছে এখানকার বেনিন কান্ট্রির পোর্ট, যেখানে এসে সমস্ত ভেসেল আসে, তারপর ওখান থেকে সমস্ত মালপত্র গোটা শহরের মধ্যে নিয়ে আসা হয়। আপনাদের একটা মজার জিনিস দেখাই। আজ রবিবার, এদের জামা কাপড় পরিষ্কার করার দিন। এরা দেখুন জামা কাপড় পরিষ্কার করে রাস্তার যে ফুটপাত, তার মধ্যে কিন্তু এরা শুকাতে দেয়। ওই প্রান্তে একটা ছোট্ট দোকান, দেখুন এখানেও কিছু জামা কাপড় শুকাতে দেওয়া আছে। এবার আমি আপনাদের দেখাবো আমাদের অন্যান্য রুমগুলো। আমার রুম থেকে বেরোতেই ডান দিকে এটা আমার ওয়াশরুম। এখানে একটা ছোট্ট বেসিন আছে, এই শাওয়ার, এই বাথরুম। রুম থেকে বেরিয়ে সোজা গেলে আমাদের কিচেন। আমরা এই কিচেনটা এখন ব্যবহার খুব কমই করি। খাবার আমরা বানাই না, আমাদের হোটেল থেকে খাবার আসে 3 টাইম। ভাবছি কয়েকদিন পর থেকে আমরা খাবার বানানো শুরু করব। আমি কিছু আলু আর ডিম কিনে নিয়ে এসেছি ফ্রাই করে খাওয়ার জন্য। এই আমার ফ্রিজের মধ্যে কি আছে সেটা আমি আপনাদের দেখাচ্ছি। ফ্রিজের মধ্যে আছে দুধ, কফি, কোকা, ডিম, এখানে আছে গাজর, এখানে আছে বিটরুট, এখানে আছে লেটুস, যেটা আমরা স্যালাড করার জন্য ব্যবহার করি। এবার কিচেন থেকে যদি আমরা বেরিয়ে যাই, কিচেন থেকে বেরোলেই ডান দিকে গেলেই আমাদের ড্রয়িং রুম। এই দিকটা ডাইনিংয়ে ক্যারিনা বসে আছে, ও আমাদের সমস্ত কাজকর্ম করে দেয়। এটা আমাদের খাবার জায়গা, এখানে বসে আমরা খাবার খাই। এই দিকটা আমাদের ড্রয়িং রুম। এখানে বসে এই দেখুন আমি কাজ করছিলাম। ড্রয়িং রুমের সামনে এত বড় একটা জানালা। আরেকটা মজার জিনিস আমি আপনাদের দেখাবো। এই দিকে এত বড় খোলা জানালা, একই রকম অপর প্রান্তে দেখুন এত বড় খোলা জানালা। দেখুন এখানে কোনো সিলিং ফ্যান, প্রাকৃতিক হাওয়াতেই বেশি বিশ্বাসী, তাই এনারা ফ্যান খুব কম ব্যবহার করেন। যাই হোক, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে
তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আমার এই ছোট্ট চ্যানেলটা, ছোট্ট পরিবারটা আজ থেকে শুরু হচ্ছে, এই পরিবারটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আমি ওয়েস্ট আফ্রিকা মহাদেশের অনেকগুলো দেশ এই বছর ভ্রমণ করব। প্রত্যেকটা দেশের ভালো ভালো ভিডিও আমি আপনাদের তুলে ধরব। তাদের কালচার, তাদের সংস্কৃতি, তাদের থাকা, খাওয়া, পড়া, মাখা সব কিছু আমি আপনাদের সামনে শেয়ার করব আস্তে আস্তে। আর আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। এই বলে আজকের এই ভিডিওটা শেষ করছি।